ও আমার ফেরেশতারা, আমার বান্দার আমল যখন আমার কাছে তোমরা নিয়ে আসলা, আমার বান্দার আমলটা তোমরা নিয়ে আসতে গিয়েছিলে, তখন আমার বান্দাকে কি অবস্থায় পেয়েছিলে? সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা আল্লাহকে উত্তর দিয়ে বলবে, আল্লাহ, আপনার বান্দার কাছে যখন আমল নেওয়ার জন্য আমরা গিয়েছিলাম, আমরা গিয়ে দেখি আপনার বান্দা নামাজের মধ্যে দণ্ডায়মান ছিল। আবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, আমার বান্দার কাছ থেকে যখন আমল নিয়ে এসেছো, তখন আমার বান্দার হালতটা কেমন ছিল? এবার ফেরেশতারা উত্তর দিয়ে বলবে, আল্লাহ, আপনার বান্দার কাছ থেকে যখন আমরা আমল নিয়ে আসি, আপনার বান্দা তখনও নামাজের মধ্যে দণ্ডায়মান ছিল। এই জন্য সকাল সন্ধ্যা নামাজ পড়ার দরকার আছে না নাই? তার মানে জহর বাদ এশা বাদ নাকি 5 ওয়াক্ত নামাজেই পড়তে হবে। আল্লাহর নবী বললেন, যাকা শাহরুন, এই শাবান মাস হলো এমন একটা মাস, ইয়াগফুলুন নাস আনহু, মানুষগুলো শাবান মাস ব্যাপারে খুব গাফেল থাকে। বাইনা রজবে ওয়া রমাদান, তারা রজব মাসকে গুরুত্ব দেয়, মহা আশহুরে হুরুম বলে, আবার তারা রমজান মাসকে গুরুত্ব দেয়, তারা শাবানকে গুরুত্ব দেয় না। অথচ ওয়া ফীহি তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন, বান্দার বাৎসরিক আমল নামাগুলো আল্লাহর দরবারে শাবান মাসের মধ্যেই নিয়ে যাওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়া আনা ফা উহিব্বু, সুতরাং আমি ভালোবাসি, আমি চাই, আইন ইউরফা আমালি, আমার আমলগুলো আল্লাহর দরবারে নেওয়া হোক। ওয়া আনা সাইমুন, আমি রোজা অবস্থায় আমার বাৎসরিক আমলটা যেন আল্লাহর দরবারে নেওয়া হয়। এই জন্য আমি নবী শাবান মাসে একাধিক এবং লাগাতার অসংখ্য রোজা রাখি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমরা যেই মাসের মধ্যে বর্তমান আছি, এই মাসটার নাম কি? এই মাসটার নাম হলো শাবান মাস। রজব মাস শেষ হয়ে শাবান মাস, আজকে শাবানের 3 তারিখ। এর পরের মাসের নাম কি? রমজানুল মুবারক, আমাদের সারা বছরের অপেক্ষার মাস। এই মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছানোর জন্য এই রজব এবং শাবান মাসে একটা বিশেষ আমল করতেন, আল্লাহর কাছে একটা দোয়া করতেন। দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে দোয়া করে বলতেন, আল্লাহ, শাবান এবং রজব মাস, এই 2 মাসে আমাদেরকে আপনি বরকত দান করেন, আমাদের হায়াতটা বাড়িয়ে দিয়ে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। এই মাসে স্পেশাল কিছু আমল আছে, কিন্তু এই মাসে মানুষ আমল করতে অলস হয়ে যায়। কেন অলস হয়? কারণ 2 পাশে দুইটা দামি ভিআইপি মাস আছে। একটা হইল রমজান আর একটা হইল রজব। রজবের পরে শাবান, শাবানের পরে রমাজান। রজব, শাবান, রমাজান। রজব মাসও দামি মাস, রমজান মাসও দামি মাস। 2 দামি মাসের মাঝখানে একটা মাস পড়ছে, সেই মাসের নাম কি? শাবান মাস। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি, যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহর নিকট মাসের গণনা হলো 12টি। কয়টি? বছরে 12 মাস। এই 12 মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস হলো সম্মানিত। কয়টি মাস সম্মানিত? 4টি মাস। তার মধ্যে একটি মাস হলো রজব। একটি মাস কি? রজব। আরেকটি মাস হলো রমাদান, আরেকটি হলো যুলকাদা, আরেকটি হলো যুলহিজ্জা। এই 4টি মাস হলো আল্লাহর নিকট সম্মানিত মাস। সম্মানিত 2 মাসের মধ্যে কোন মাস ঢুকে গেছে? শাবান মাস। এখন আপনি আমি লক্ষ্য করে দেখি, বাংলাদেশের প্রধানমন্ত্রী আর বাংলাদেশের রাষ্ট্রপতি, 2 জনে 2 সাইডে দাঁড়ানো, মাঝখানে যিনি থাকবে তিনার সম্মান কম না বেশি? অবশ্যই তিনার সম্মান আছে। হয়তো তিনি খুব আদরের, দেখবেন বাবা মা, মাঝখানে কে আছে? ছেলে সন্তানটা, ছোট সন্তানটার বাবা একটা হাত ধরে রাখছে, ছেলে মা আরেকটা হাত ধরে রাখছে। তার মানে বাবা মা 2 জনে মিলে ওই সন্তানকে কি দিচ্ছে? গুরুত্ব দিতেছে। ঠিক তেমনি ভাবে রজব এবং রমাজানের মাঝখানে শাবান মাস, এই শাবান মাসকেও আল্লাহর নবী গুরুত্ব দিয়েছেন এবং উম্মতকে গুরুত্ব দেওয়ার ব্যাপারে বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কি পরিমাণ আমল করতেন, এ ব্যাপারে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ব্যতীত অন্য কোন মাসে পূর্ণ মাস রোজা রাখতেন না। ওমা রাআইতুহু আকতারা সিয়ামান মিনহু ফি শাবান,
কিন্তু অন্যান্য মাসের তুলনায় শাবান মাসের মতো আর কোনো মাসে রোজা রাখতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমজানের পরে রোজা রাখার সবচাইতে পছন্দনীয় মাস হলো শাবান মাস। সুবহানাল্লাহ। কেন শাবান মাস পছন্দনীয়? কারণ এই শাবান মাসের ব্যাপারে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত রোজা রাখেন কেন? জিজ্ঞাসা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। তিনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালন পালন করেছেন। তিনার সন্তান হলো উসামা। এই উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাস আসলে এত রোজা রাখেন কেন? রমজান মাসে তো সারা মাস রোজা রাখতে হয়, এটা তো আল্লাহর বিধান। বাদবাকি 11 মাসে আপনি যত রোজা রাখেন, শাবান মাসে তার চাইতে বেশি রোজা রাখেন, কারণটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। এই শাবান মাস হলো এমন একটা মাস যেই মাসে মানুষ দুইটা সম্মানিত মাস রমজান এবং রজবের মাঝখানে শাবান মাসকে গুরুত্ব না দিয়ে সেটা থেকে গাফেল থাকে। ওয়াফিহি তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন। আর এই মাসের মধ্যে আল্লাহর কাছে বান্দার বাৎসরিক আমলের হিসাবটা আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হয়। আল্লাহর দরবারে আমল 3 ভাবে যায়। কয়ভাবে? 3 ভাবে। প্রত্যেক দিনের আমল আল্লাহর নিকট যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা আমল করেছেন এই আমলগুলো একজন ফেরেশতা আসরের টাইমে আল্লাহর দরবারে নিয়ে যাবে। আবার আপনি রাত থেকে নিয়ে সকাল পর্যন্ত সারা রাত যেই আমলগুলো করেছেন ওই আমলগুলো একটা ফেরেশতা আবার ফজরের ওয়াক্তে কার কাছে নিয়ে যাবেন? আল্লাহর কাছে নিয়ে যাবেন। এই জন্য তো মাগরিব, আসর এবং ফজরের নামাজের খুব গুরুত্ব। কারণ আল্লাহ তাআলার কাছে যখন নিয়ে যাওয়া হয়, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দার আমল যখন আমার কাছে তোমরা নিয়ে আসলা, আমার বান্দার আমলটা তোমরা নিয়ে আসতে গিয়েছিলে, তখন আমার বান্দাকে কি অবস্থায় পেয়েছিলে? সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা আল্লাহকে উত্তর দিয়ে বলবে, আল্লাহ, আপনার বান্দার কাছে যখন আমল নেওয়ার জন্য আমরা গিয়েছিলাম, আমরা গিয়ে দেখি আপনার বান্দা নামাজের মধ্যে দণ্ডায়মান ছিল। আবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, আমার বান্দার কাছ থেকে যখন আমল নিয়ে এসেছো তখন আমার বান্দার হালতটা কেমন ছিল? এবার ফেরেশতারা উত্তর দিয়ে বলবে, আল্লাহ, আপনার বান্দার কাছ থেকে যখন আমরা আমল নিয়ে আসি আপনার বান্দা তখনও নামাজের মধ্যে দণ্ডায়মান ছিল। এই জন্য সকাল সন্ধ্যা নামাজ পড়ার দরকার আছে না নাই? তার মানে জহর বাদ, এশা বাদ, নাকি 5 ওয়াক্ত নামাজেই পড়তে হবে। আরেকটা আমল নেওয়া হয়, এটা হলো সাপ্তাহিক আমল। সাপ্তাহিক হিসাব হয়। প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবারে বান্দার আমল আল্লাহর দরবারে নেওয়া হয়। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2টা রোজা রাখতেন। কয়টা? সোমবার আর বৃহস্পতিবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ওগো পয়গম্বর, আপনি সোমবার আর বৃহস্পতিবার কেন রোজা রাখেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার আমি রোজা রাখি কারণ এই দিন আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সোমবার হলো আমার জন্মদিন। জন্মদিনে আমরা কেক কাটি, নবী কি করেন? রোজা রাখেন। তাহলে নবীর ধারণা, নবীর চলা, নবীর সুন্নত এক, আর আমি কেক কাটা মুসলমানের সুন্নত আরেক। নবী চলতেছে জান্নাতের পথে, আমি চলতেছি কেক কাটা খ্রিস্টানদের পথে। তাহলে নবীও জান্নাতে যাবে, আমি জান্নাতে যাইতে পারবো? কই যাব? ওই খ্রিস্টানদের সাথে জাহান্নামে যাইতে হবে। আবার জিজ্ঞাসা করা হলো, বৃহস্পতিবার কেন রোজা রাখেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার সাপ্তাহিক আমল নামাগুলো আল্লাহর দরবারে বৃহস্পতিবার দিনের মধ্যে আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হয়। আমি পছন্দ করি আমার আমল যখন আল্লাহর দরবারে নেওয়া হবে, আল্লাহ তাআলা যখন ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, ও ফেরেশতা, আমার হাবিবুল্লাহর আমল যখন তুমি নিয়ে এসেছিলে, আমার হাবিবুল্লাহর তখন হালত কেমন ছিল? ফেরেশতাগুলো যেন আল্লাহর দরবারে বলতে পারে, আল্লাহ, আপনার হাবিবুল্লাহর কাছ থেকে যখন আমরা আমল নিয়ে এসেছিলাম আপনার হাবিবুল্লাহ তখন রোজা অবস্থায় ছিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে বললে খুব সওয়াব বেশি। হ্যাঁ, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন রোজা রাখতেন। আল্লাহর নবী বললেন, যাকা শাহরুন, এই শাবান মাস হলো এমন একটা মাস,
ইয়াগফুলুন নাসু আনহু, মানুষগুলো শাবান মাস ব্যাপারে খুব গাফেল থাকে। বাইনা রজবে ওয়া রমাদান, তারা রজব মাসকে গুরুত্ব দেয়, মহা আশহুরে হুরুম বলে, আবার তারা রমজান মাসকে গুরুত্ব দেয়, তারা শাবানকে গুরুত্ব দেয় না। অথচ ওয়া ফীহি তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন, বান্দার বাৎসরিক আমল নামাগুলো আল্লাহর দরবারে শাবান মাসের মধ্যেই নিয়ে যাওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়া আনা ফা উহিব্বু, সুতরাং আমি ভালোবাসি, আমি চাই আইন ইউরফা আমালি, আমার আমলগুলো আল্লাহর দরবারে নেওয়া হোক। ওয়া আনা সাইমুন, আমি রোজা অবস্থায় আমার বাৎসরিক আমলটা যেন আল্লাহর দরবারে নেওয়া হয়। এই জন্য আমি নবী শাবান মাসে একাধিক এবং লাগাতার অসংখ্য রোজা রাখি। সুবহানাল্লাহ। এই জন্য নবী যেহেতু শাবান মাসে রোজা রেখেছে, নবীর ইত্তেবা করতে, নবীর সুন্নত অনুযায়ী চলতে, নবীর আদর্শ আমাদের পালন করতে হলে শাবান মাসে রোজা রাখার দরকার আছে না নাই? একটা চোর চুরি করার জন্য কি করে? ডাইরেক্ট যে পকেট মার হয়, কোনো কিছুই নেই, মনে মনে ভাবলো আজকে থেকে আমি পকেট মার, চলে গেছে পকেট মারতে। এমন পকেট মার আগে ট্রেনিং দেয়, আগে বলে এই দোস্ত তুই এখান থেকে জগদল বাজারে যাবি, আমিও তোর সাথে সাথে যাব, আমি তোর পকেট মারবো, তুই সাবধানে থাকিস, যদি তুই ধরা পড়িস তাহলে বুঝবো যে আমি কাঁচা আছি, মানুষের পকেট মারা যাবে না। দুইজনে গেছে, প্রথম দিন মারছে, এই ধরে ফেলছে। আরেকদিন গেছে ট্রেনিং দিতে, আরেকদিন ধরে ফেলছে। এভাবে 4 দিন 5 দিন 6 দিন 1 সপ্তাহ দেওয়ার পরে বন্ধুর পকেট থেকে টাকা মেরে দিছে। বন্ধু বলতে পারে না, কয় বন্ধু আজকে তুই আমার পকেট মারে দিলে, আমি টের পাই নাই, তার মানে তুই পাস করছিস, এখন যা মানুষের পকেট কাঁধে টাকা চুরি কর। সুবহানাল্লাহ বলেন। পকেট মার ভালো কাজ নাকি? তার মানে একটা খারাপ কাজের জন্য কি দিতে হয়? ট্রেনিং দিতে হয়। আপনি আমি এই যে মুরব্বী এখানে বসে আছে, আপনাকে আমাকে যদি আজকে বিড়ি ধরায় দেওয়া হয়, টানটা দেওয়ার সাথে সাথে কাশতে কাশতে অবস্থা শেষ, কারণ আপনার আমার বিড়ি খাওয়ার কি নাই? অভ্যাস নাই। এই আপনি আমি যখন আজকে একটা হালকা বিড়ি খাইলাম, কালকে একটা খাইলাম, পরশুদিন আরেকটা খাইলাম, এরপরের দিন বিড়ি টান দিছেন তো নাক মুখ দিয়ে ধোয়া বের করতেছেন, তাহলে ওই যে আপনি প্রো লেভেলের বিড়ি খোর হইলেন, এটি কিভাবে হয়েছেন? আগে ট্রেনিং করছেন না নাই? ট্রেনিং। দুনিয়ার মানুষ খারাপ কাজের জন্য ট্রেনিং করে, অথচ সামনে আমাদের যে মাস আসছে সেই মাসের নাম হলো রমাজান মাস। এই রমজান মাসে রোজা রাখলে কি প্রতিদান? আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা আমি আল্লাহর জন্য রোজা রাখে, আমি আল্লাহই তার প্রতিদান হয়ে যাই। সুবহানাল্লাহ। যে ব্যক্তির আল্লাহ হয়ে যায় তার আর কোনো কিছুর দরকার আছে? এত দামি রোজা, এই রোজা রাখার জন্য রোজার শুরুতেই শাবান মাসে রোজা রাখে ট্রেনিং দেওয়ার দরকার আছে না নাই? হঠাৎ করে রমজান মাসে রোজা রাখতে যাবেন, দেখবেন মাথা ঘুরতেছে, মাথা ঘুরে পড়ে যাইতেছেন, ক্ষুধা লাগতেছে, পিপাসা লাগতেছে, আপনার ঠোঁট মুখ শুকে আসতেছে। কিন্তু আপনি যখন শাবান মাসে কয়েকটা রোজা রেখে প্র্যাকটিস করবেন, দেখবেন রমজান মাসে রোজা আপনার জন্য পান্তা বাদ হয়ে গেছে, সহজ হয়ে গেছে। এই জন্য এটা মাস আমাদের জন্য প্র্যাকটিসের মাস। এই মাসে আমরা বেশি বেশি আমল করব। সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 1 নম্বর আমল। 2 নম্বর আমল, আল্লাহর নবী এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন, আমরাও এই মাসে কি করব? বেশি বেশি রোজা রাখবো। 3 নম্বর, এই মাসের পরের মাস হলো রমজান মাস। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান হলো ওই মাস যেই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ কোন কোরআন? যেই কোরআন মানব জাতির হেদায়েতের জন্য, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হলো মানব জাতির মুক্তির উপায়। এই কোরআন হলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী গ্রন্থ। এই কোরআন নাজিল করেছেন কে? কোন মাসে? রমজান মাসে। এই কোরআন কোন কোরআন? যেই কোরআনকে মানুষ যদি তার জীবনের মধ্যে লালন করে, ওই মানুষটা তার ব্যক্তি জীবনে আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই কোরআন যদি কোনো সমাজের মধ্যে ধারণ করা হয়, ওই সমাজ সোনার সমাজে পরিবর্তন হয়ে যায়। ওই কোরআনকে যদি কোনো রাষ্ট্রে কায়েম করে, ওই রাষ্ট্রটা সোনার রাষ্ট্রে, শান্তির রাষ্ট্রে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। যেটা কায়েম করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনা মুনাওয়ারায়, সেই কারণে মদিনা আগে ছিল ইয়াসরিব, পরবর্তীতে কনভার্ট হয়েছে, মদিনার নাম হয়েছে মদিনা। সুবহানাল্লাহ। মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকেও যদি আমাদের সমাজের মধ্যে, সমাজের কথা বাদ দেন, আপনার ফ্যামিলির মধ্যে, আপনার বাড়ির মধ্যে যদি কোরআন বাস্তবায়ন করেন, আপনার ঘরে, আপনার বাড়িতে রহমত নাজিল হওয়া শুরু করবে।
এই কোরআনের দাম আছে না নাই? এই কোরআনটা নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। সুতরাং রমজান হইল কোরআন নাজিলের মাস। সুতরাং রমজান যেহেতু কোরআন নাজিলের মাস, ওই রমজান মাসে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? তাহলে রমজান মাস আসলে কোরআন তেলাওয়াত করবেন নাকি আগে থেকেই প্র্যাকটিস করতে হবে? এই জন্য শাবান মাসে বেশি বেশি কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। এই শাবান মাসে দোয়া করতে হবে, শাবান মাসে রোজা রাখতে হবে এবং শাবান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। আরেকটা আমল আছে, রমজান মাস হলো আমাদের জন্য তাকওয়া শিক্ষা দেয় আল্লাহ তাআলা। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের কাছে রমজান এজন্য দেওয়া হয়েছে যাতে করে রমজানে রোজা রেখে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আমি আলোচনা করেছিলাম তাকওয়া কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলেছিলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় আবেদ যদি হতে চাও তাহলে তোমাকে হারাম থেকে বেঁচে থাকতে হবে। তাকওয়ার নাম হলো হারাম থেকে বেঁচে থাকা, আল্লাহকে ভয় করা। এটা আমাদের এখন থেকে অভ্যস্ত হইতে হবে। এখন থেকে আমি ব্যবসার মধ্যে 2 নাম্বারই করি, আলহামদুলিল্লাহ আমাদের এখানে কেউ করে না। তারপরও এখন থেকে আমার ব্যবসার মধ্যে নিয়ত খারাপ ছিল, রমজান মাস আসার আগে আমার ব্যবসাকে শুদ্ধ করে আমি রমজান থেকে একদম শুদ্ধভাবে ব্যবসা করব ইনশাআল্লাহ। এই নিয়ত করা। রমজানের আগে বাড়িতে আমার গান বাজনা চলে, এখন থেকেই রমজানের আগে যেন আমার এলাকায়, আমার বাড়িতে, আমার সমাজে যেন কোনো ধরনের গান না বাজে, এই ধরনের প্রতিকার ব্যবস্থা গ্রহণ করার দরকার আছে না নাই? এই ধরনের কাজগুলো আমাদেরকে এখন থেকেই করতে হবে। তাকওয়ার বিষয়ে আমাদেরকে এখন থেকেই চিন্তা করতে হবে। রমজানে আসলেই রমজান মাসে তাকওয়া অর্জন করব, রমজানের আগে তাকওয়ার প্রস্তুতি নিব না, তা হইলে রমজানের তাকওয়া আমাদের অর্জন হবে। এই জন্য আমরা শাবান মাসকে গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী গুরুত্ব দিয়েছেন, আমরাও গুরুত্ব দিব। এই শাবান মাসকে গুরুত্ব দিলে আসন্ন রমাজানে আমরা ইনশাআল্লাহ বেশি বেশি নেক আমল করতে পারবো। মুমিনের জন্য রমজান মাস হলো একটা উপহার, একটা গিফট। এই রমজান মাস পাওয়ার আশা আছে না নাই? সকলের আছে না নাই? এই জন্য শাবান মাসে আমল করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শাবান মাসের আরেকটা মূল একটা চুম্বক অংশ আছে যেটাকে বলা হয় শবে বরাত। যেটার নাম কি? শবে বরাত, যেটাকে কোরআন হাদিসের ব্যক্ত ভাষ্য অনুযায়ী যেটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। এই শবে বরাত নিয়ে আমাদের সমাজের মধ্যে 2 ধরনের লোক, কেউ বলে শবে বরাত বেদাত, কেউ বলে শবে বরাতে হালুয়া খাও। রুটি আর হালুয়া যে ব্যক্তি খাবে না তার শবে বরাতও হবে না। এই 2 ধরনের লোক বাড়াবাড়ি ও ছাড়াছাড়ির কবলে শবে বরাত। এটা নিয়ে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বিস্তারিত আলোচনা হবে। কিন্তু শাবান মাসের আমলগুলো আমাদেরকে এখন থেকেই শুরু করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।